ইরান যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের সঙ্গে যে কোনো মূল্যে একটি সমঝোতা চুক্তি করে যুদ্ধ থেকে বের হতে চাইছেন তিনি, কিন্তু এতে বাদ সাধছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরেই এবার নেতানিয়াহুকে শাসিয়েছেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। ট্রাম্পকে নিজেদের এই অবস্থান আগেই জানিয়ে দিয়েছিল ইরান, কিন্তু এ শর্ত কানে না তুলে উল্টো অঞ্চলটিতে আগ্রাসন বাড়িয়েছেন নেতানিয়াহু, যার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান। এতদূর এগিয়ে যাওয়ার পর নেতানিয়াহুর কারণে সে আলোচনা ভেস্তে যাবে তা কিছুতেই মানতে পারছেন না ট্রাম্প, যে কারণে ফোনে নেতানিয়াহুর ওপর প্রচণ্ড ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নেতানিয়াহুর ওই ফোন আলাপের বিষয়ে অবগত দুই কর্মকর্তা এবং আরেকটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছে, ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দেন এবং তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, তুমি পুরো পাগল হয়ে গেছো, আমি না থাকলে তুমি জেলে থাকতে, আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে। আরেকটি সূত্র জানায়, নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের এক পর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হন যে এক পর্যায়ে চিৎকার করে বলেন, তুমি আসলে এটা কি করছো? মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্পের এমন রেগে যাওয়ার কারণ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ায় তেল আবিবের আত্মরক্ষার অধিকার রয়েছে, এটি ট্রাম্প বুঝেন, কিন্তু নেতানিয়াহু পরিস্থিতিকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি উস্কে দিয়েছেন, যা এখন আলোচনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু ট্রাম্পকে উদ্বিগ্ন করে তুলেছে। নেতানিয়াহুর এই কৌশলের কারণেই এতটা মেজাজ হারাচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর সঙ্গে হওয়া সবচেয়ে খারাপ ফোন আলাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা বন্ধ করবে। ইসরায়েলি সৈন্যরা বৈরুতের দিকে অগ্রসর হবে না। অন্যদিকে হিজবুল্লাহর নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে হিজবুল্লাহ। বৈরুতের দিকে অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা। ট্রাম্প এমন দাবি করলেও নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখবে। সত্যিই যদি বারণ উপেক্ষা করে লেবাননে দখলদারিত্ব অব্যাহত রাখেন নেতানিয়াহু, তাহলে ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।